ক্রিস ওকসের বলটা ঠিকঠাক বুঝতে পারলেন না মেহেদী হাসান মিরাজ। ওকস অবশ্য আগেই বুঝিয়েছেন, আমার স্লোয়ার বুঝতে হলে হাতের দিকে খেয়াল করো। কথোপকথনটা ঠিক এমনই বোধ হয়। একটু পর যেন ওকসের সেই পরামর্শটাই কাজে লাগালেন সিলেট ক্যাপ্টেন। মিরাজের বাউন্ডারি, দারুণ একটা শট, হতে পারে ছক্কাও। ওকসের দেওয়া দীক্ষা ভালোভাবেই কাজে লাগিয়েছেন মিরাজ। হাত দেখেই বুঝতে হবে কোনটা স্লোয়ার, কোনটা যাবে জোরে, বুঝতে পেরেছেন মিরাজও ওই বলটাতে। আরেকটা ঘটনা, আরিফুল ইসলামের সাথে মঈন আলীর এই ছবিটায় চোখ আটকে গেল। এক কথায় আরিফুলকে তৈরি করছেন মঈন। ইংল্যান্ডের একজন ক্রিকেটার, মাঠে তার এমন অ্যাক্টিভিটি। নাসুম আহমেদকে বোঝাচ্ছিলেন কোথায় বলটা করতে হবে, কোথায় করলে বেকায়দায় পড়বেন আরিফুল। নাসুমের বলে তখন অবশ্য উতরে গেছেন আরিফুল, যদিও বাকি ছিল মঈন পরীক্ষা। মঈন বুঝিয়ে দিলেন কোথায় করতে হবে উন্নতি, কোথায় তোমার দুর্বলতা, একদম প্র্যাকটিক্যালি। অনেকেরই ধারণা ক্রিস ওকসকে বাংলাদেশে আনতে বড় ভূমিকা ছিল মঈনের। এক ফ্রেমে পাওয়া গেল এই বিপিএল এর অন্যতম দুই বড় তারকাকে। পরের ছবিটা বোধহয় আরো বেশি গুরুত্ব বহন করে। ব্যাটিং কোচ ইমরুল কায়েসের সাথে মঈনের বিশেষ ক্লাস। হাতে এমকেএস ব্যাট, যেখানে একজন শেখাচ্ছেন অন্যজন শিখছেন। সেটা দুজনই হতে পারেন, দুজনই শিক্ষক আবার দুজনই ছাত্র। মঈন আগেও বিপিএল খেলেছেন। বাংলাদেশ ক্রিকেটেও মঈন নিয়মিত মুখ, দর্শকদের পছন্দের, ভালোবাসার। তবে এত অ্যাক্টিভ দেখা যায়নি কখনোই না। সিলেটের সাথে পারিবারিক সম্পর্ক আছে বলেই কিনা মঈনের দায়িত্বটাও খানিক বেশি বোধহয়। ক্রিস ওকস কিংবা মঈন আলী কিংবা অন্য কেউ, বড় তারকাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সৌন্দর্য, বাকিদের জন্য জানা, বোঝা, শেখার সুযোগ। সিলেটের প্র্যাকটিস সেশন যেন একটা ক্রিকেট স্কুলই। বাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।